নমস্কার, সালাম, শ্রদ্ধা জানিয়ে আবার আজকে ফেসবুক লাইভে। গত একদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম। সেখানে সেই ভিডিওটা প্রায় 5,000 মানুষ দেখেছেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। সেই ভিডিওতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কয়েকটা চিত্র বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য আমি তুলে ধরেছিলাম। আজকে এই সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে কয়েকটা কথা বলবো। শোনা, তুমি একটু ওইদিকে যাও। গ্র্যাজুয়ালি এগুলো আসবে। আজকে আমি শুধু শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলবো। যারা আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবিকা, যারা এডুকেটেড পারসন আছেন তাদের জন্য বিশেষ করে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, কতটা কঙ্কালসার, কতটা অন্তঃসার শূন্য, তা কোনো না কোনো গ্রামীণ প্রাইমারি স্কুলে গেলে বুঝতে পারবেন আপনারা। আর শিক্ষা দুর্নীতিতে তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলা যেতে পারে। স্বাধীন ভারতবর্ষের প্রায় 80 বছর স্বাধীন হয়ে গেল। এই 80 বছর স্বাধীনতার ইতিহাসে সবথেকে বড় ঘৃণিত একটা অধ্যায় আমাদের এই সরকারের আমলে সংগঠিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 100% তৃণমূল সরকারের শিক্ষা সেলের যারা ছিলেন তারা সকলেই জেলে অথবা জেল খেটেছেন। এটা স্বাধীনতার ইতিহাসেই প্রথম। যে কোনো রাজ্য বলুন, কেন্দ্রশাসিত অঞ্চল বলুন, এই রকম জঘন্য অপরাধ অন্য কোথাও সংগঠিত হয়নি। আকাশ ভাই লাইনে আছেন, আপনারা জানবেন। যারা ইতিমধ্যে লাইনে এসছেন অনলাইনে, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা সকলের কাছে একটু ছড়িয়ে দেবেন। বর্তমানে যে এসএসসিটা সংগঠিত হলো, সেখানে বহু শিক্ষার্থী, আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা 11-12-এ 60-এ 60 পেয়েছে। একটা পরীক্ষার্থী কি প্রমাণ করার থাকে যে সে লিখিতই 60-এ 60 পেয়েছে, মানে তার যেটুকু ক্যাপাসিটির মধ্যে আছে সেখানে সে 100% সফল। কিন্তু হায় দুর্ভাগা, হেমোর দুর্ভাগা দেশ জাতি, সে চাকরি পায়নি তারা। আর বাকি যারা তারও কমে, তাদের কথা বাদই দিলাম। কোনটা বলবো? আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দক্ষিণ ভারতের যে কোনো স্টেটের থেকে, সারা রাজ্যের, সারা ভারতবর্ষ সব থেকে নিম্ন স্তরে অবস্থান করছে। বর্তমানে ভারতবর্ষে যা অবস্থা এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে আমরা সত্যিই খুব মর্মাহত। বাঙালি হিসেবে বিজেপির কথা তো বাদই দিলাম। বিজেপি তো বাঙালিকে দুই চোখে সহ্য করতে পারে না, দেখতে পারে না। আর তৃণমূল কংগ্রেসও ঠিক একই পথের অনুসারী। বলা যেতে পারে বিজেপির ঠিক বি টিম এটা, বা বিজেপির ছোট ভাই। তাই অনুরোধ করব, বাঙালি শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। আমি আগামী দিনে স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে কথা বলবো। আমি কথা বলতেই থাকবো, কারণ এটা আমার সংবিধান অধিকার দিয়েছে, আপনাদেরও দিয়েছে। আপনারাও কিন্তু এই ভিডিওটা জনমানসে সবার সামনে ছড়িয়ে দিন। এই সরকারের সর্বাত্মক বিরোধিতা করুন। আমার ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে আমি অনুরোধ করব, এই ভিডিওটা ছড়িয়ে দাও। যদি ছড়িয়ে দাও, এই সরকার বর্তমানে যে রকম আমরা ট্রেন্ড দেখছি, কোনোদিন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। প্রত্যেক বছর যদি স্কুল সার্ভিস কমিশন হয়, মেধার ভিত্তিতে তোমাদের মধ্যে যা মেধা আছে তোমরা এমনিতেই চাকরি পেয়ে যাবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বলবো,
আমার আর একটা কথা যে আমি চিরবিদ্রোহী বীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি চিরবিদ্রোহী বীর, আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ সকলকে, আবারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।